ওলা ম্যাট লাইভ স্ট্রিমে আপনি কীভাবে আইডি ওপেন করবেন। আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেওয়া হবে। আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে এরকম একটা লিঙ্ক দেওয়া হবে। এই লিঙ্কে টাচ করবেন, টাচ করে এটা প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোর থেকে আমার ডাউনলোড করা আসছে। হ্যাঁ, ঠিক এই অ্যাপসটা আমি ওপেনে টাচ করলাম। একটু খেয়াল করতে হবে, নাহলে কিন্তু আইডি ওপেন করতে পারবেন না। এ দেখেন গুগল আইসে, গুগল দিয়ে আইডি ওপেন করবেন। হ্যাঁ, গুগলে টাচ করলে আপনার যে জিমেল আছে মোবাইলে কানেক্ট করা, ওই জিমেলটা অটোমেটিক নিয়ে নিবে। আমি গুগলে টাচ করলাম, টাচ করার পর এই জায়গায় আমার জিমেলটা লাইভ পাইব। এখানে টাচ করলাম, একটু ওয়েট করতে হবে। এরকম লোডিং হবে। হ্যাঁ, তারপরে এই যে দুইটা অপশন আছে, আপনি ফিমেলে টাচ করবেন। এই মার্ক হয়ে গেল, কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর জন্ম তারিখ দিবেন, দিয়ে আবার কনফার্ম দেওয়ার পর আপনার আইডি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনি দেখেন নিচে থেকে 5টা আইকন আছে মোবাইলের মতো, এই যে মেরে লাইভ করতেছে। হ্যাঁ, নিচে 5টা আইকন আছে দেখেন। আপনি প্রোফাইলটা কীভাবে পাবেন, এই যে লাস্টেতে ক্লিক করলে এই দেখেন ডান হাতের কোনা যে লাস্টের আইকনটাতে টাচ করলে নিচে এটা হলো প্রোফাইল। এই প্রোফাইলে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে অবশ্যই দিতে হবে। আইডি যখন অ্যাক্টিভ বলা হবে যে আপনার আইডি অ্যাক্টিভ, তখন আপনি অনলাইনে আসবেন, এর আগে আসবেন না। আচ্ছা, যাই হোক, ধরুন আইডিটা অ্যাক্টিভ করে দিছি আপনাকে। এখন আপনি পিক লাগাবেন কীভাবে, প্রোফাইলে পিকচার কীভাবে দিবেন, এই যে এখানে টাচ করবেন। টাচ করার পর এই অপশনটা চলে আসলো। আসার পর এই দেখেন কোনার ভিতর ডান হাতের কোনায় দেখেন একটা আইকন আছে, এই যে এখানে টাচ করবেন। টাচ করার পর আবার এখানে দেখেন এই যে এই জায়গায় আবার টাচ করতে হবে। টাচ করবেন, টাচ করার পর প্লাস চিহ্নে তো টাচ করবেন। টাচ করলে গ্যালারি থেকে পিকটা নিতে পারবেন। নিয়ে এই নিচে দেখেন, নিচে কনফার্ম করে দিবেন। এই যে নিচে একটা অপশন আছে, নিচে একটু খেয়াল করবেন। আমি টাচ করে দিলাম, এখানে পিকটা বসাবেন। পিকটা নিচ্ছে না আমার, মানে 200 কেবির উপরে লাগবে, এই জন্য নিচ্ছে না। একটু ওয়েট করেন, আমি পিকটা সেট করে পিকটা এরকম আসবে। আসার পর আপনার সুন্দর করে এখানে নিচেরটা মার্ক করে, হ্যাঁ, সুন্দর করে পিকটা বসাবেন। ওই যে উপরে ডান লেখা আছে দেখেন, ডানে ক্লিক করতে হবে। এই যে ডানে টাচ করবে। টাচ করার পর পিকটা এখানে আসবে। আসার পরে রিভিউ লেখা আসবে, দেখবেন। একটু ওয়েট করেন, এইরকম আসবে। আসার পরে ব্যাগে চলে যাবেন। এখানে ব্যাগে অপশন আছে, এই যে ব্যাগে চলে যাবে। সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে ব্যাগে অপশনে চলে যাবে। ব্যাগ অপশন চলে যাওয়ার পরে পিকটা সেট হলো। এখানে আরও মিনিমাম 2-3টা ভালো দেখে পিক এখানে সেট করবেন। এই যে এই প্লাস চিহ্ন টাচ করে 3-4-5টা পিক সেট করবেন। এটা অ্যালবামতে ক্লিক করে আমি আরও 2টা পিক নিচ্ছি, দিলাম পিকটা। আপনার বিভিন্ন রকমের সুন্দর দেখে পিক সেট করে নেবেন। এখানে 4-5টা পিক দিবেন। আমি আরেকটা পিক দিচ্ছি। সুন্দর সুন্দর পিকগুলো এগুলো দিবেন এখানে, এগুলো ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়। আমি আবার ডানে ক্লিক করলাম। উপর থেকে আমি ব্যাগে চলে গেলাম। হ্যাঁ, এই যে আমার প্রোফাইলটা চলে আসলো। হ্যাঁ, কি সুন্দর করে। এখন আবার নিচে দেখেন একটা ব্যাগ অপশন আছে, এই ব্যাগে টাচ করবেন। এই যে দেখেন একটা নিচে ব্যাগের অপশন আছে মোবাইলে, এটা টাচ করবেন। টাচ করার পর লাইভটা কীভাবে ওপেন করবেন, এই দেখেন লাইভ আছে, এই দেখেন লাইভ। লাইভে ক্লিক করবেন, ক্লিক করবে স্টার লাইভে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এগুলো তো উপরে অপশনগুলোতে মার্ক করে দিবেন। এলোটা ক্লিক করে দিবেন। এই দেখেন পিকটা লেগে গেছে এই জায়গার ভিতরে, এই যে এই অপশনটার ভিতরে মার্ক করে দিচ্ছি। এখন কিছু লিখবেন, এখানে লিখতে হবে এই যে অপশনের ভিতরে। হ্যাঁ, এখানে লিখবেন ওয়েলকাম বা কল মি, এরকম অপশন কিছুটা লিখবেন। আমি কল মি লিখে দিলাম। কল মি লিখে দিলাম। লেখা দেওয়ার পরে এই দেখেন স্টার লাইভ এখানে টাচ করতে হবে। স্টার লাইভ টাচ করলে কনফার্ম
এই দেখেন ফেস ভেরিফাই, এখানে আপনি এখানে আবার স্টার ভেরিফাইতে টাচ করতে হবে। টাচ করলে একটা ক্যামেরা চলে আসবে। এই যে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর মুখটা সুন্দর করে ভালোভাবে ফর্সা জায়গাতে মুখটা রাখা, আপনার চেহারাটা রাখবেন। রাখার পর এখানে টাচ করবেন। টাচ করার পর আমরা কিন্তু হবে না। আপনারটা যদি করেন আপনারটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে ভেরিফাই অপশনটা আসবে। এই ভেরিফাইটা করতে হবে, নাহলে কিন্তু লাইভটা ওপেন হবে না। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই নক দিবেন আমাকে, হ্যাঁ।